নমস্কার বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো, আমাকে দেখো লিকার চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল লিকার চা খাওয়া হবে। আমার হাজব্যান্ডও এসে গেছে, কারণ আমরা দুজনে মিলে এখন চা খাবো। তা আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে, তাই দুধও এসে গেছে, আর সাথে এসেছে পনির। আজকে পনিরের তরকারি হবে বন্ধুরা। দুধের প্যাকেট তো রোজই আসে। আর এই দেখো, এখানে ট্রলি, তারপর সুটকেস, এখানে অনেক ব্যাগ, সব কিছু দেখছে। ভাবছি কি আমরা কোথাও ঘুরতে যাচ্ছি? না না বন্ধুরা, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। আসলে আমাদের ওই বাড়ি থেকে এখানে আমার আলমারিটা আসবে। আর এই যে এই পজিশনটাতে আমার আলমারিটা রাখা হবে। তা ওই ব্যাগের মধ্যে ভিআইপি সুটকেসের সব কিছু, আমাদের সব জামা কাপড় রয়েছে। তা আরও অনেক জামা কাপড় রয়েছে যেগুলো ওই বাড়িতে রয়েছে, আনা হয়নি। তো আমি আর আমার হাজব্যান্ডকে চা খেয়ে নিই। তারপর তো সারাদিনের কাজ পড়েই রয়েছে। তা বন্ধুরা জানোই তো, একটা জিনিস আসলে কি হয়, সেটা পয় পরিষ্কার করা, সেখানে সব কিছু রাখা, মানে কাজ আরও বেড়ে যায়। এমনিতেই তো একার সংসারে সব কিছু করতে হয় নিজে হাতে। তার মধ্যে আজকে আলমারিটা আসবে বলে সব কিছু আগে থেকে করে নিতে হচ্ছে। আর এই যে বন্ধুরা, আমার আলমারি চলে এসেছে। আর এই আলমারিটা দেখো, আমার আলমারির রঙটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে ওই বাড়ি থেকে বের করার সময় আর এখানে এই বাড়িতে ঢোকানোর সময় আলমারিটার গায়ে কিছু কিছু জায়গায় চটে গেছে রঙটা। তো আমার হাজব্যান্ড বলেছে পরে ওই জায়গাটাকে ঠিক করে দেবে। তো আমি তাড়াতাড়ি করে তো ওইদিকে ভাত রুটি করে নিয়েছি, কেন টিফিনে আমরা রুটি তরকারি খাই। আর এদিকে তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি, কেন রান্না হয়ে গেলে আর বাসন টাসন মাজা হয়ে গেলে পুরো কিচেনের কাজটাকে কমপ্লিট করে নিলে তারপর আমি ঘর ঠর গোছাবো। মানে ঘর সকালে পরিষ্কার করা হয়নি, তো যেহেতু আলমারি আসবে আর বাইরের লোক আসবে, মানে আলমারিটাকে যারা নিয়ে আসবে, তারপর তো ঘর গোছানো থাকে। এই আলমারির সাথে 3-4জন লোক এসেছিলো, তারা আলমারিটাকে রেখে দিয়ে যাওয়া গেছে। এবার আমি পুরো ঘরটাকে ডেটল জল দিয়ে আমি পুরো ঘরটাকে মুছবো। তো বন্ধুরা, আজকে পুজো দিতে দিতে আমার অনেক দেরি হবে, কেন এখনো অবধি তো কাজ হয়নি। ওই ঘরে রান্না হয়ে গেলে, যেহেতু আমার কাছের বলে না বন্ধুরা যে একা সংসারে ওই জায়গাটালে কিন্তু কাজের চাপও অনেক বেড়ে যায়, কেন সব কাজ নিজেকে করতে হয়, সাইডে সামলাতে হয়, নিজে রাখা থাকে সব কিছু। তাও মাঝে মধ্যে আমার হাজব্যান্ড পুজোটা দিয়ে দিলে আমার অনেক স্বস্তি হয়, কেন ওইদিকেও পুজোটা দিয়ে দিলে আমি রান্না করে এখানে কাজ করে তারপর আমার মতো আমি ঠাকুরের নাম নিয়ে একটু বসতে পারি। কিন্তু আজকে আমাকে একা হাতেই করতে হবে। ও বলছিল যে পুজো দিয়ে দেবে, কিন্তু ঘরটা তো কিছু পোছা হয়নি, তাই ও স্নান করে ঠাকুরের একটু নাম নিয়ে বেরিয়ে গেছে। এবার আমাকে ঘর পুরো পুছে টুছে সব কিছু কমপ্লিট করতে হবে। তো এই কাজ করতে করতে তোমরা অনেকেই ভাবছো যে ভাবতেই পারো যে আলমারি ঢোকানোর সময় ভিডিওটা করোনি কেন। সেই সময় আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সে সময় ভিডিও করার জন্য প্রস্তুতও ছিলাম, কিন্তু আমি করতে পারিনি। কেন আমি জানি আলমারিটা আসবে, তাই আমি সব কিছু জিনিসপত্র সরিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আলমারিটা ঢোকানো হচ্ছিল, তারপরও আমাকে অনেক কিছু জিনিস আরও সরাতে হয়েছিল, নাহলে আলমারিটা নিয়ে ঢোকানো যাচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা আমাকে দেখেছো কিচেনে আছে আমি বাঁ হাত দিয়ে কাজ করছি, বাঁ হাতে বাসন মাজছি, বাঁ হাতে স্ল্যাব করছি, বাঁ হাতে আমি জানলার কাজ টাজ করছি, বাঁ হাতে কাজ করছি। তো বন্ধুরা, আমি কিন্তু বাঁ হাতে কোনো কিছু করি না, আমি ডান হাতে বসেছি। তখনও সেম প্রবলেম হয়েছে। আমার ট্রাইপডে যখন মোবাইলটাকে এমনভাবে রাখা হয়েছিল, আমি অত কাজ করছি তখন দেখছি এরকম হয়েছে। তাই রেকর্ডিং মানে ডান দিকেরটা বাঁ দিকে চলে এসেছে, বাঁ দিকেরটা ডান দিকে চলে গেছে। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।
মিস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।